কর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে দুর্নীতি দমন সহ অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ। আত্মমানবতার সেবায় নিবেদিত সংগঠনটি শুধুই অপরাধ নির্মূলে নয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগরের অসহায় নিম্নবিত্তদের মধ্যে বস্ত্র প্রদান করে আসছে। আমাদের সহকর্মী শিপন আহমদ জানান, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের আয়োজনে ওসমানীনগর উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও প্রবাসী আসমা খানমের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ, এই প্রতিপাদ্যে গঠিত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে সোমবার উপজেলার উমরপুর বাজারে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ আবদাল মিয়া, পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিতরণ পূর্ব সভায় বক্তারা বলেন, দেশের যে কোনো দুর্যোগ সহ ক্লান্তিলগ্নে সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ। সাম্প্রতিক সময়ের দফায় দফায় বন্যায় ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের বন্যা কবলিত এলাকায় বানবাসীদের কল্যাণে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দুর্নীতি প্রতিরোধ পরিষদের কর্ণধাররা। দুর্নীতি প্রতিরোধ ও সমাজ উন্নয়নের পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ ও তাদের পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামল, ইউপি সদস্য আব্দুল মকিদ সহ আরো অনেকেই। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বিতরণ শেষে 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী মোল্লা মুবারক আল কুরাইশির মাজার ও বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুর রহিমের মা বাবার কবর জিয়ারত করেন অতিথিরা। উমরপুর ইউনিয়নও একটা অনুদান দিরা হিসাবে এই যে আমার গ্রামে যে 2 জনকে দিচ্ছেন অসহায় মানুষেরা, এতে অত্যন্ত খুশি তারাও। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের মূল লক্ষ্য হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা এবং তারই পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা সহকারে যে কোনো দুর্যোগে অসহায়, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে কাজ করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মানেই যেখানে অন্যায়, অপরাধ, অনিয়ম সেখানেই আমাদের প্রতিরোধ, পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে 1 নং উমরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া সাহেবের প্রবাসী আসমা খানমের আর্থিক অনুদানে আমরা আজকে ফেনী সহ বাংলাদেশের যে বন্যা কবলিত এলাকা, এই এলাকাগুলায় বস্ত্র বিতরণ কর্মসূচি চালু হয়েছে। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ তাদের আত্মমানবতার সেবায় এগিয়ে আসছেন। ফেনী সহ সিলেট অঞ্চল, এখানে আব্দুর রহিম সহ নিজের এলাকায় কিছুটা অংশ হিসাবে এখানে দিতেছেন, তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে 1,31,00,000 টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবু বকর জানান, চোরাচালানের জন্য ব্যবহৃত একটি মাঝারি ধরনের কাভার্ড ভ্যান, স্টিল বডির ইঞ্জিন চালিত নৌকা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ঔষধি ছিল 1,30,00,000 টাকা মূল্যের।